হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভন পূজা ব্লগ। তো আবার একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা সকাল সকাল শুরু করে ফেলেছি। তো আজ যাবো আমি মায়াপুর আর নবদ্বীপ। দিনটা ছিল 24 তারিখ, 25শে ডিসেম্বরের আগের দিন। তো তার জন্য আমরা রওনা হয়ে গেছি। আমার বর আছে সামনে আর আমি তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি। নবদ্বীপ আর মায়াপুরে গিয়ে আমি কি ঘুরলাম, কোথায় কোথায় দেখলাম, কীরকম টোটো ভাড়া নিল, পুরোটা এই ভিডিওর সাথে তোমরা দেখতে পারবে। আর মন্দিরগুলো প্রত্যেকটা তোমরা ঘরে বসে অবশ্যই দর্শন করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আর দেখো আমরা দেখতে দেখতে চলে আসি কুয়াশায় ঢাকা পুরো হাওড়া। আর হাওড়ায় ছিল আমাদের ট্রেন 8টা 10 নাগাদ। আর ফার্স্টের ট্রেনটা কুয়াশার জন্য ক্যান্সেল হয়ে যায়, তারপরে সেকেন্ড ট্রেনেই আমরা যাই। আর তারপরে আমরা ট্রেনে উঠে পড়ি। আর বাইরের সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসি নবদ্বীপে চলে আসি। আর এখানে প্রচণ্ড গরম লাগছিল সত্যি কথা বলতে, আর খুবই ভালো লাগছিল। আর আমরা তারপরে ওভারব্রিজ ক্রস করে আমরা চলে আসি টোটো ধরার জন্য। আর তোমরা এখানে অনেক টোটো পেয়ে যাবে, এখান থেকে টোটো বুক করে তোমরা ঘুরতে পারো। সবার ফার্স্টেই আমরা দেখি শ্রী শ্রী কবিরাজি গৌরীয় মঠ। দেখো মন্দিরটা কতটা সুন্দর না, কিন্তু মন্দিরের ভিতরে না ক্যামেরা অ্যালাউ একদমই বারণ ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। কিন্তু মিউজিয়ামে গিয়ে আমি ভিডিও করি, কারণ সবাই ভিডিও করছিল, সেই কারণে আমি করেছি ভিডিও। প্রথমে অ্যালাউ ছিল না বলে আমি ভয়ে ভয়ে করছিলাম না, কিন্তু সবাই ভিডিও করছিল বলে তার জন্য আমিও ভিডিও কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ফার্স্টে মন্দিরটা দেখার পর তারপরে আমাদের খাওয়ার জন্য আমরা এই দোকানটা চলে যাই। এদিক ওদিক দোকান দেখার পর তারপরে এই দোকানটা চলে যায়। সত্যি কথা বলতে এই দোকানটা অসাধারণ লেগেছিল। আর সবজি তরকারিটা অসাধারণ ছিল। 10 টাকা করে প্লেট ভাবাই যায় না, এখন কলকাতার বাজারে 10 টাকার কোনো প্লেটই পাওয়া যায় না। আমাদের ভালো লাগার কারণে আমরা আবার আর এক প্লেট করে নিয়েছিলাম, তার সাথে একটা গুড়ের মিষ্টি নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর তারপরে আমরা চলে যাই যে জল মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ সবজি, কুমড়ো, শশা এগুলো যে বিক্রি হচ্ছে, এগুলো প্যাকেট করে বিক্রি হচ্ছে। তোমরা ভিতরে নিয়ে যেতে পারো, কারণ ওখানে কিছু হরিণ আছে, তাদেরকে খাবার দেওয়ার জন্য এখান থেকে তোমরা নিতে পারো। আর বাঁ সাইডেই কিছু স্টল আছে, এখান থেকে তোমরা যদি কিছু কিনতে চাও এখানে কিনতে পারো। আর এই জলের মধ্যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এর জন্যই হয়তো জল মন্দির নাম দেওয়া হয়েছে এখানে। আর ঢুকেই দেখি যে এখানে প্রচুর ফুল, কারণ শীতের সিজন। আর এই চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপরে গাঁদা ফুলে প্রচুর ভরা এখানে। আর এত অসাধারণ লাগছিল। আর দেখতে পাচ্ছ এখানে দেখো কত হরিণ এখানে ভর্তি। আর এখানে বাচ্চা কাচ্চা আর মানুষজনের ভিড় পড়ে গেছিলো, কারণ এখানে হরিণগুলোকে সবাই খাওয়াচ্ছিল তার জন্য। আর আমি সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এখানে আসি। আর এই জায়গাটা যদি অনেকে না জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা বলবে যে জল মন্দির। আর এই জল মন্দিরের ভিতরে এই হরিণগুলো আছে। তো তোমরা না বললে হয়তো অনেক টোটোওয়ালা দেখায় না, না দেখিয়ে নিয়ে যায় খুব শর্টে। তো এখানে তোমরা বললে হয়তো অবশ্যই তোমাদের নিয়ে আসবে। আর এই হরিণগুলো দেখে আর ধরে সত্যি খুব ভালো লাগছিলো। আর ওই সাইডে কিছু মানে খরগোশও ছিল, তাদেরকে কিছু গাজর দিয়েছিলাম। আর খরগোশ, এখানে অনেকগুলো খরগোশ ছিল। তারপরে বেরানোর সময় দেখি কিছু হরিণ এইদিকে দৌড়ে দৌড়তে এসছে। আর দুখানা হরিণ দেখো কিভাবে খেলা করছে, অসাধারণ লাগছিল এই দৃশ্যটা দেখতে। আর এখানে না আসলে সত্যি এই জিনিসগুলো মিস করবে।
তারপরে আমরা চলে যাই এই সোনার মন্দিরে। এখানেও গিয়ে দেখি যে মন্দির বন্ধ হয়ে গেছে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই সকাল সকাল ট্রেন ধরে সকাল সকাল আসবে। আমাদের আসতে লেট হয়ে যাওয়ার কারণে প্রায় জায়গায় আমরা মন্দির খোলা পাইনি, তো তার জন্য এখানে এসেও দেখি বন্ধ। তো মনটা খারাপ হয়ে গেছিলো যে আসলাম যে মানে ঠাকুর দেখতে পারিনি, তো কি করব। তো 12টার সময় ভোগ দেওয়ার পর নাকি 3টে সাড়ে 3টে নাগাদ খুলবে, যার কারণে আমরা এখানে আর দেখতে পারিনি, বেরিয়ে যাই। সোনার মন্দির দেখার পর কিছুটা মানে ওই লাইন ধরে আসলে আবার বাস সাইডের দিকে এই মন্দিরটা পড়ে। মন্দিরটার নাম বলতে পারবো না, কিন্তু মন্দিরটার ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি আর ভিডিও সেভাবে করতে পারিনি। এখানে এসেও মন্দিরটা দেখেছিলাম বন্ধ ছিল, কিন্তু ওখানে যে মানে যারা ছিল তারা বলছিল যে এক্ষুনি খুলবে, তো তারপর আমরা ঠাকুর দেখতে পারি কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর চলে আসি আমরা সমাজবাড়ি আশ্রম। আমরা এখানে এসেও ঠাকুর দেখতে পারিনি, বন্ধ ছিল মন্দিরটা। কারণ আমরা যেই টাইমে এসেছিলাম প্রায় দুপুর টাইম ছিল, 12টার পর সব মন্দিরই এখানে প্রায় ভোগ দেওয়ার পর বন্ধ থাকে। তোমরা যদি কেউ এসে দেখো সকাল সকাল সবাই আসবে, আমাদের ট্রেন লেটের জন্য সত্যি সব কিছু লেট হয়ে গেছিলো। ভিতরে একটা মিউজিয়াম বলে, তো এখানে আসার জন্য টিকিট কাটতে হবে। আর ভিতরে কৃষ্ণের যত কাহিনী সবই দেখতে পারবে। এখানে মূর্তির আকারে এখানে করে রাখা আছে, আর এখানে পার্বতী আছে আর শিব গণেশ আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তারপর আমরা চলে এসেছিলাম নিমাই যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে। তো এখানেও এসে সেই সেম একই অবস্থায় যে আমরা মন্দির দেখতে পারিনি, কারণ দুপুর 12টার পর নাকি ভোগ দেওয়ার পর মন্দির সব জায়গায় মোটামুটি বন্ধ হয়ে যায়। 3টে 4টে বা 3:30 নাগাদ খুলে দেয়। তো আমরা 1:30 2টো নাগাদ ঢুকেছিলাম, তো সেই কারণে আমরা দেখতে পারিনি। আর ওখানে ঢুকেই প্রথমে দেখি যে প্রচুর হনুমান ওখানে বসেছিল, আর এর ভিতরেও বাগানের মধ্যে হনুমানগুলো প্রচুর খেলা করছিল। আর এখানে দেখো এই বাগানের মধ্যে এই গরু আর বাছুরটা দেখে মনে হচ্ছে না সত্যিকারের, তো খুবই সুন্দর লাগছিল। এখানে এক একটা প্রকৃতি অসাধারণ ছিল। স্বাভাবিক নবদ্বীপের জায়গা তো ভালো হবেই। তো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ, তো বসে বসেই বলছিলাম, একটু ফটো তুলছিলাম, হনুমানগুলোকে দেখছিলাম যে মন্দিরটা সত্যি খুলে নাকি। তো বললো যে না এখন খুলবে না, লেট হবে। তো তোমাদেরকে বলবো যে তোমরা যদি কেউ এসে থাকো তো আসলে সকাল সকাল আসবে, কারণ আমরা কলকাতা থেকে এসেছিলাম, তো ফার্স্ট ট্রেন লেট করার কারণে আমাদের একটু লেট হয়ে গেছিলো। দেখতেও তো কী করা যাবে। তো আমরা আজকে নবদ্বীপ ঘুরেছিলাম, ভেবেছিলাম যে মায়াপুরে গিয়ে ওখানে ভোগ খাবো, তো সেটা পারিনি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তারপর আমরা চলে আসি যেখানে 60 ফুট গৌরাঙ্গ, সেটা সবাই দেখার জন্য হয়তো নবদ্বীপে যারা আসে সবাই দেখে, তো আমরাও চলে এসেছিলাম নবদ্বীপ এখানে 60 ফুট গৌরাঙ্গ দেখতে। তো আসার প্রথমেই ওখানে গিয়ে তোমাকে 10 টাকা টিকিট কাটতে হবে, আর টিকিটটা কাটার পরেই এখানে জমা দিতে হবে। আর এখানে হ্যাঁ, এখানে ভোগও পাওয়া যায়, হয়তো আমরা খাইনি। আর এখানে তোমরা এই যে দেখতে পারলে এখানে প্রসাদ কন্টেনারে বিক্রি হচ্ছিল, সেটা তোমরা সংগ্রহ করতে পারো। তো তারপরে আমরা এখানে চলে আসি, এটা হলো গুহার ভিতর থেকে প্রবেশ করতে হবে, আর সেটা তোমাদেরকে দেখাবো। আর এই নিচের দিকে প্রচুর পরিমাণ দেখি নানান রকমের কালারিং মাছ আছে, দেখো। আর এখানে দেখি পয়সাও দেওয়া আছে। কি অসাধারণ দৃশ্য না, ভালো লাগছে না দেখতে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে তোমাদের।
সবার শেষে আমরা পোড়ামার মন্দির দেখি এই ঠাকুরটা নাকি খুবই জাগ্রত। আর এখানে যারা পুজো দিতে চাও ওখানে ডালা বিক্রি হয়, ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারো। আর খুবই জাগ্রত, এখানে মানসিকও অনেকে করে। আর আমরা তারপরে খুব তাড়ার কারণে পুজো দিতে পারিনি, কারণ আমরা নেক্সট টাইম অবশ্যই আসলে এখানে পুজো দেবো। আর তারপরে আমরা সিঁদুরে ফোঁটা নিয়ে আমাদের বললো যে একটু চারি সাইডটা একটু ঘুরে তারপরে বেরাতে। তারপরে আমরা একটু চারি সাইডটা ঘুরে নিলাম। তারপরে তাড়াহুড়া করেই আমরা বেরাবো বলে আর পুজো দিতে পারিনি। তারপরে আমাদের টোটোওয়ালা আমাদেরকে খেয়াঘাট পার করে দেয়। তো তোমরা যদি চাও যে একদিনের মধ্যে মোটামুটি ঘুরবে করে, তো আমি বলবো যে নবদ্বীপ দেখার জন্য, সব দেখার জন্য আমাদের টোটোওয়ালা যে ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি পার্সোনালি বলবো সত্যি খুব ভালো ঘুরিয়েছে। 11:30 থেকে প্রায় 3:30 পর্যন্ত খুব দারুণভাবে ঘুরিয়েছে, কোনো কিছু বাদ রাখিনি। মোটামুটি আমরা সবই দেখতে পেরেছি। তো আমরা নেক্সট ভিডিও মানে মায়াপুরের ভিডিওটা আমি পরের ভিডিওতে আপলোড করব, কারণ ভিডিওটা কন্টিনিউ করলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটা আপলোড করিনি। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।